أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين আচ্ছা, আজকে প্রথমে আমরা কয়েকটা কোরআনের আয়াতে তারকিব করব, যেখানে নায়েবুল ফাইলের অ্যাপ্লিকেশন আছে। এরকম কিছু কোরআনের আয়াতের অ্যাপ্লিকেশন আমরা দেখব, তাহলে হয়তো বা তারকিবের যে বিষয়গুলো এগুলো আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হবে। আমরা দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি যে ওয়াওটা হইতেছে হারফে আতফ, আর লাটা হইতেছে লা নাহিয়া। আর লা নাহিয়া আরে তাকুলু না ছিল, এটা তাকুলু। তাকুলু হইতেছে মুদারে মারজুম। এটা মুদারে মারজুম। আর এখানে এই লামটা হচ্ছে হারফুল জার। আর এর মানটা হচ্ছে সিলা। হ্যাঁ, আমি এখানে হারফুল জার মান লিমাই, মান এখানে হচ্ছে সিলা। মান হচ্ছে সিলা। ইবু তাহলে হইতেছে কতালা ইয়াকুল দিকে আসছে। এটা হচ্ছে কতালা ইয়াকুল, এটা হচ্ছে নায়েবুল ফাইল। নায়েবুল ফাইল হচ্ছে নায়েবুল ফাইল। কি হচ্ছে হারফুল জার, তাহলে হচ্ছে মাজরুর আর মুদা। আরে আল্লাহ হইতেছে মুদাফ ইলাইহি, লিল্লাহি হচ্ছে সাবিলিল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। আমওয়াতুন হচ্ছে খবর মুবতাদা। খবর মুবতাদা মাহযুফ। ইউতাল এখানে নায়েবুল ফাইল আর হচ্ছে মৌসুল। এটা মৌসুল কেন হলো, কারণ মানের পরে আসছে, এটা একটা জুমলা। সিলা, এটা এর মানটা হচ্ছে সিলা, আর এটা হচ্ছে মৌসুল। তো এটা হচ্ছে খবর মুবতাদা মাহযুফ। এটার আগে একটা মুবতাদা আছে। তো আমরা এখানে একটা মুবতাদা ধরে নেই, এখানে হুম আছে। এই হুমটা হইতেছে সেই লুকায়িত মুবতাদা, এর জন্য। তো এখানে বলছে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যে এখান থেকে যদি তর্জমা করি তাহলে সুন্দর হয়। তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় ইউক্তালু শহীদ হয়েছে অথবা হত্যা করা হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না। এটা হচ্ছে তর্জমা। তো এখানে লাম, এই লামটা হচ্ছে মুতাআল্লিক তাকুলুর সাথে মুতাআল্লিক। ঠিক আছে, তো মুতাআল্লিক নিয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আপাতত আমি চাচ্ছি যে তারকিবের ভিতরে আপনারা একটু একটু আস্তে আস্তে করে ঢুকেন, কারণ এরপরে এই মদিনা আরবি বুক শেষ হলে আমরা কোরআনের বিভিন্ন আয়াতে তারকিব করবো। তো এখন থেকে যদি অল্প অল্প একটু করে করা হয় তাহলে ইনশাআল্লাহ তখন আপনাদের বুঝতে সুবিধা হবে।
তাহলে এখানে নতুন একটা কোরআনের আয়াত, এটা হলো হারফুল আত, স্টার্টিং এর যে হারফুল আতটা আসে সেটার জন্য। লা হচ্ছে সেটা নাফিয়া, লা নাফিয়া লা নাহিয়া নিয়ে পরে ইনশাআল্লাহ আমরা পড়বো এই দুইটার মধ্যে জিনিসটা কি আসলে, ডিফারেন্সটা কি। তুসআলুন, এটা হওয়া উচিত ছিল তাসআলুন, তাসআলুন থেকে তুসআলুন, এটা হচ্ছে নায়েবুল ফেল, সরি এটা হলো ফেল মুদারে মাজহুল, ফেল মুদারে মাজহুল। এখানে যে আম্মা, এটা মেনে ছিল আম মা, এভাবে। তো এটা একসাথে অ্যাসিমিলেশন করার জন্য আম্মা, এটা তো হারফুল জার, এটা হারফুল জার। এই কানুর আগে মা আছে, এই মা আর এই কানু দুটা মিলে হইতেছে সিলা, মৌসুল। আর আনটা হইতেছে এখানে সিলা, এই আনটা আবার মুতাআল্লিক এই ইয়াসালুনার সাথে। তো মুতাআল্লিক নিয়ে আমরা ডিটেইল পরে পড়বো। আর ইয়ামালুন ফেল মুদারে, আর ইয়ামালুন হচ্ছে খবর কানা, এটা এটা এখানে কানার খবর। ট্রান্সলেশন কি, ওয়ালা তুসআলুন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আম্মা কানু ইয়ামালুন, কি ব্যাপারে জিজ্ঞেস করা হবে না, তারা যে আমল করতো, তারা যা করতো। এটা ছিল দ্বিতীয় আয়াত। আচ্ছা, এবার আমরা তৃতীয় আয়াতে এখানে চলে যাব। তাহলে আমরা পরের আয়াতে যেটা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, নাজারা থেকে ইয়ানজুরু, ঠিক আছে। আর আলিফ এখানে ইস্তিফহাম, আফালা ইয়ানজুরুনা লা নাফিয়া, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকায় না তা কিভাবে সৃষ্টি করা হয়েছে। এখানে খুলিকাত হচ্ছে ফেল মাদি মাজহুল। ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, এবং তারা কি আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় না যে তা কিভাবে আহ উঁচু করা হয়েছে। রফা মানে উঁচু করা, রফিয়াত রফাত থেকে রফিয়াত। আর সামাউ এখানে আর কি ফেমিনিন হিসেবে আছে, এই কারণে রফিয়াত। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে তা প্রতিষ্ঠিত করা হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং তারা কি জমিনের দিকে তাকান না কিভাবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই না, যতগুলা ফেল আছে সবগুলা ফেলই হচ্ছে মাদি মাজহুল। এবার আমরা হচ্ছে মূল লেসনের দিকে চলে যাই। এখানে মুদারিস ছাত্রদেরকে বলতেছে, লিমা তাতাআখারতুম ইয়া ইখওয়ান, তাতা সরি লিমা তাআখারতুম ইয়া ইখওয়ান, যে তোমরা লেট কেন করছো, দেরি করে কেন আসছো। তাআখার তাফাআল এই ফর্ম থেকে আসে।
এইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরে, একটা চ্যাপ্টারই আসবে এটা নিয়ে তখন। এবারে বলতেছে কি, জুবায়ের বলতেছে লিআন্নাল মাতআমা ফুতিহা লিয়াউমা মুতাআখিরান, যাচ্ছে ক্যান্টিন খুব দেরি করে খোলা হয়েছে। ফুতিহা লিয়াউমা, ফুতিহা থেকে ফাতাহা থেকে ফেল মাদি মাজহুল। বলতেছে মাতা ফুতিহা, মুজাহিদ বলতেছে কখন খোলা হয়েছে, when it was open। ফুতিহা সাআতা সাদিসা, তো বলতেছে যে 6টার সময় খোলা হয়েছে। এরপরে বলতেছে মুদারিস বলছে মাতা ইফতাহু কুল্লা ইয়াউমিন, বলতেছে যে ফাতাহা থেকে ইফতাহু, ইফতাহু থেকে ইফতাহু। আমি পড়াইছি যে ইয়া, যে যখন আমি ফেল মুদারাতে কনভার্ট করব, ফেল মুদারা থেকে মাজহুরে কনভার্ট করব, তখন ইয়ার উপরে আমার দাম্মা আসবে, আর হচ্ছে আইন কালিমা যেটা সেটার উপরে আমার ফাতহা আসবে। মাতা ইফতাহু কুল্লা ইয়াউমিন, এটা প্রতিদিন কবে, মানে কখন খোলা হয়? এখানে কুল্লা হচ্ছে, এখানে আসলে যদি ইয়মের আগে ব্যবহৃত হয়েছে, তাই এটা জার্ফ হয়ে যাওয়ার কারণে আর কি এখানে ফাতহা হয়েছে আর কি। আচ্ছা, এর আগের লাইনটা তো একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফুতিহা সাআতা সাদিসাতা, এটা কিন্তু জার্ফ জামান হওয়ার কারণে মিনি এখানে হচ্ছে মানসুব হয়েছে। এবার বলছে মাতা ইফতাহু কুল্লা ইয়াউমিন, প্রতিদিন কখন খুললে, বলতেছে ইফতাহু সাআতা সাদিসাতা ইল্লা রুবান। এই ইল্লা রুবান দিয়ে বুঝাচ্ছে 5:45, ঠিক আছে? কারণ হচ্ছে রুবান বলতে হচ্ছে 1/4 বোঝানো হয়েছে। 1/4 বোঝাইলে যদি পণ্য পণ্য করে হিসেব করতে হবে 4-15-60, তাহলে সাদিসা থেকে ইল্লা বলে রুবান বাদ দিছে, তার মানে কি 5:45। তাহলে প্রতিদিন কটার সময় করলে? 5:45 করলে। এবারে মুদারিস বলতেছে ইজলিসু, জালাসা থেকে ইয়াজলিসু ইজলিসু, ফেরাল আমরে কনভার্ট করা হয়েছে। ফাতাহে আফতাহু থেকে আহ ফাতাহে আফতাহু থেকে হচ্ছে এখানে ফাতাহে আফতাহু থেকে ইফতাহু, ইফতাহুল কিতাব, এবং বইটা খুলো। তোমরা মানে সবাইকে বলা আছে বই খোলার জন্য। আয়না কিতাব কায়া ইদ্রিস, এরপরে ইদ্রিসকে জিজ্ঞাসা করছে তোমার বই কোথায়? ইদ্রিস বলতেছে সুরিকা কিতাব ইয়া উস্তাদ। আর এখানে সারাকা মানে হচ্ছে চুরি হওয়া, আর সুরিকা মানে চুরি হয়ে গেছে, ঠিক আছে? আর সুরিকা কিতাবি, তাহলে কিতাবি এখানে মুতাবিন হয়ে যাওয়ার সাথে কি হয়েছে এখানে? নায়েবুল নায়েবুল ফাইল হয়েছে, তাহলে কি আমার বই চুরি হয়ে গেছে। আর এখানে চুরি করছে ফেল মাদি মাজহুল, সারাকা, ঠিক আছে, সুরিকা ফুইলা। এবারে বলছে সুরিকা কিতাবুক, মানে অবাক হয়ে বলতেছে যে তোমার বই চুরি হয়ে গেছে। মাতা ওয়া আইনা, কখন চুরি হয়েছে এবং কোথা থেকে? সুরিকাল বারিহাতা মিন গুরফাতি, বলতেছে যে আমার, তাহলে সুরিকাল বারিহাতা মিন গুরফাতি মানে লাস্ট ইভিনিং আমার রুম থেকে বইটা চুরি হয়ে গেছে। ওয়ানা গায়বুন আনহা, এই অবস্থায় চুরি হয়েছে যে আমি অনুপস্থিত ছিলাম, ঠিক আছে? এই গুরফাতির দিকে, হাটা গুরফাতির দিকে গেছে, দিকে ফেমিনিন, গুরফাতুন শব্দ যেহেতু এখানে ফেমিনিন। তো আনা গায়বুন আনহা, তো ওয়াটা এখানে হাল, ওয়াটা এখানে হাল, এবং এই অবস্থায় চুরি হয়েছে যে আমি অনুপস্থিত ছিলাম রুম থেকে। এরপরে বলতেছে সুরিকাত মাহু আশিয়া উ উখরা উখারু, এবং ওয়াসুরিকত মা হয়ে, এবং এর সাথে কিতাবের সাথে আশিয়া উ আশিয়া উ উখারু, এবং এই কিতাবের সাথে এবং অন্যান্য জিনিসও চুরি হয়েছে। এখানে আশিয়া উ উখারু, ঠিক আছে, ব্যবহার করা হয়েছে। সাআতি ওয়া হিজাই ওয়া মুজামু মালাবিসি, তাহলে কি কি চুরি হয়েছে বলতেছে। তাহলে আমার ঘড়ি, ওয়া হিজাই এবং আমার লুঙ্গি, ওয়া মুজামু মালাবিসি এবং আমার ম্যাক্সিমাম জামা কাপড়, অনেক বেশিরভাগ জামা কাপড়ই চুরি করে নিয়ে গেছে, এটা বলতেছে। এবারে মুদারিস বলতেছে আউয়াদাকাল্লাহু মিনহা, আউয়াদা শব্দের অর্থ হচ্ছে ক্ষতিপূরণ করা, মানে ক্ষতিপূরণ দিয়েছিল। আর আমরা জানি যে দোয়া করার ক্ষেত্রে আরবরা ফিল মাদি অনেক সময় চলে, তাহলে আউয়াদাকাল্লাহু মিনহা, এখানে ফাআলা,
আইন কালিমার উপর তাজদিদ আছে, এটা এক প্যাটার্নের ফেল। এটা নিয়ে পরে একটা আলাদা চ্যাপ্টার আছে, এখানে আলোচনা করে। তাহলে আল্লাহ তোমার ক্ষতিপূরণ করুক, উত্তম এই ক্ষতিপূরণ করুক। এবার হচ্ছে উরিদুল আল আনা আন আসআলাকুম আসইলাতান ফিমা দারাসতুম আমসি। বলতেছে উরিদুল আন, আমি এখন চাই, কি চাই, যে কিছু প্রশ্ন করতে, আসআলাকুম আন আসআলাকুম আসইলাতান, কিছু প্রশ্ন, ফিমা, ফিমা রিলেটেড টু, ফিমার এখানে ট্রান্সফার রিলেটেড টু, যার সম্পর্ক দারাসতুম আমসি, যা তোমরা গতকালকে অধ্যয়ন করেছিলে। এবারে বলতেছে ফি আইয়ি শাহরিন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছে ফি আইয়ি শাহরিন, কোন মাসে, উলিদা ওয়ালাদা থেকে উলিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল। এটা হচ্ছে ফেল মাদি মাজহুল এখানে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এই রাসূল হচ্ছে নায়েবুল ফাইল। এবার আহমদ বলতেছে উলিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রবিউল আউয়াল, বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল রবিউল আউয়াল মাসে। এবার হচ্ছে ওয়াফি আইয়ি সানাতিন উলিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া যাবে, জাবেরকে জিজ্ঞেস করেছে যে কোন বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল। জাবের বলছে মা আদ্রি, আই ডোন্ট নো, আমরা জানি না। মুজাহিদ বলছে আলাম তাদরুসু হাযা, তুমি কি এটা অধ্যয়ন করে না? এখানে তাদরুসু, তাদরুসু না ছিল, তাদরুসু তোমরা বলতেছে আলাম তাদরুসু না, এটা ছিল যে তাদরুসু না, তাদরুসু না থেকে লাম আসার কারণে মাজমুমে তাদরুসু হয়েছে, নুন চলে গেছে। তোমরা কি এটা অধ্যয়ন করনি বলতেছে। জাবের বলতেছে বালা, হ্যাঁ অবশ্যই, দারাস না হোক ওয়ালাকিন্নী নাসিতু, আমরা এটা অধ্যয়ন করেছি কিন্তু ওয়ালাকিন্নী, তাহলে ওয়ালাকিন্নী এখানে বলতেছে ওয়ালাকিন্নী নাসিতু, কিন্তু আমি ভুলে গেছি। তাহলে ইয়া হচ্ছে লাকিন্নার ইসম, আর নাসিতু হচ্ছে লাকিন্নার খবর। নাসিতু ফেল হয়ে পুরাটা হচ্ছে ফেল ফাইল মিলে হচ্ছে লাকিন্নার খবর। বলতেছে মাইয়া আরিফু হাজা, তো এখানে কিছু ডেট আছে, আর আমি বলছি যে এই সংখ্যাবাচক বিষয়গুলো পরে পড়া হবে, সেহেতু আমি এই 4টা লাইন আমি স্কিপ করে যাবো, কারণ আমি এই নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করি নাই। কারণ নাম্বার নিয়ে অ্যারাবিক স্টুডেন্টদের প্রথম দিকে বেশি প্রেশার দিতে গেলে পরবর্তীতে ওইটার কারণে অন্যান্য বিষয় হ্যাম্পার হয়। এই কারণে আমি নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করবো শেষ হলে ইনশাআল্লাহ। এই কারণে আমি এখান থেকে শুরু করতেছি। মুজাহিদ বলতেছে আইনা উলিদা ইয়া আহমদ, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে? আহমদ বলতেছে উলিদতু ফি পাকিস্তানা, আমি পাকিস্তানে জন্মগ্রহণ করেছি। পাকিস্তানা কেন হলো এটা আপনারা পড়ছেন, বুঝবো না, এই কারণে বিস্তারিত বলবো না। আনতা ইজান পাকিস্তানিও, তাহলে তো তুমি একজন পাকিস্তানি। এখন এখানে নতুন একটা বিষয় আছে যে পাকিস্তানিও, এখানে একটা ইয়া আসছে, মানে ইয়াটার ব্যাপারে একটু আমরা দেখবো। আচ্ছা, এই ইয়াটার ব্যাপারে এখানে বিস্তারিত বলতেছে যে হিন্দিউন মানে ইন্ডিয়া, দিস ইজ ফ্রম আল হিন্দ বাই অ্যাডিং ইয়া, ইয়ার উপর তাসদিদ at the end. This process is called nasabu. As a noun after the addition of the ya is called mansub. মানে যে নাউনের সাথে আমি ইয়াটা একটু এটা মানসুব বলা হয়, যার দিকে সম্পর্ক করেছে। মানসুব মানে কোনো কিছুর সাথে সম্পর্কিত করা, নিসবত দেয়া। তার আল হিন্দিয়ু। আচ্ছা, আর কিছু সার্টেন নাউন আছে যেগুলো ইরেগুলার মানসুব ফর্ম, যেমন আখাউইয়ুন, আবাউইয়ুন, এগুলো একটু ডিফারেন্ট। আবাউইয়ুন। এবার ইসমাউ ইয়া ইখওয়ান, বলতেছে যে সামিয়া থেকে ইসমাউ, এরপর ইসমাউ ফিরাল আমর, বলতেছে যে হে ভাইরা শোনো, আশরাহুল আনা কাইদাতান নাহউইয়াতান মুহিম্মাতান, যে আমি এখন একটা এই মুহূর্তে আশরাহুল আন, আমি এই মুহূর্তে ব্যাখ্যা করব, কি ব্যাখ্যা করব, কাইদাতান নাহউইয়াতান মুহিম্মাতান, একটি কায়দা, নাহর একটি গুরুত্বপূর্ণ কায়দা, ঠিক আছে? এগুলা সব হচ্ছে নাত মানত একসাথে, কাইদাতান নাহউইয়াতান মুহিম্মাতান। আচ্ছা, এখন কি বলতেছে, আল ফিল ইম্মা মাবনিউন লি মা'লুম ওয়া ইম্মা মাবনিউন লিল মাজহুল। এখানে একটা নতুন বিষয় আছে ইম্মা, তো ইম্মার বিষয় আমরা একটু দেখে নেব। ইম্মা আসলে দেখেন এখানে একটা সেন্টেন্স বলতে, সেন্টেন্সের শুরু একটা পার্ট হচ্ছে ইম্মা দিয়ে, আবার আরেকটা পার্ট হারফুল আতফের মাধ্যমে ইম্মা দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তো দুইটা নিয়ে আমরা একটু দেখবো। ইম্মা মিন্স হচ্ছে আইদার,
মানে সেন্টেন্সের স্ট্রাকচার যাতে শুরু একটা ইম্মা আসে, এরপরে ওই সেন্টেন্সের ওই অংশটুকু প্রথম পার্টটা শেষ করার পর ওয়াও দিয়ে আবার আরেকটা ইম্মা শুরু হয়। ঠিক আছে, তো এখানে উদাহরণ স্যার ইসমু ইম্মা মুযাক্কারুন ওয়া ইম্মা মুয়ান্নাস, এ নাউন ইজ আইদার ম্যাসকুলিন অর ফেমিনিন। তার মানে আপনি যখন কোন সেন্টেন্সের এমন এক্সপ্রেশন আছে যেমন যেখানে আপনি আইদার বলবেন, তখন আপনার এই ধরনের ইম্মা নিয়ে আসতে হবে আর কি। তো স্ট্রাকচারটা এরকম হয়, এটা আর কি ওরা বলছে। আচ্ছা, তো এখন আমরা বলতে স্যার ফিআলু ইম্মা মাবনিউন লিল মা'লুম, যে ফেল হয় এটা আইদার হবে আমার মাবনিউল মালুম হবে, ওয়া ইম্মা মাবনিউল লিল মাজহুল। আচ্ছা, আল ফেল ইম্মা মাবনিউন, হয় এটা মাবনি হবে, এটা এটা আর কি গঠন করা হবে, মাবনিউন মানে হচ্ছে গঠন হওয়া, ঠিক আছে, বা প্রতিষ্ঠিত হওয়া। মাবনিউন লিল মালুম মানে যেটা মালুমের দিকে বিলংস করবে, ঠিক আছে। এখন এখানে মালুম বলতে হচ্ছে মালুম মানে হচ্ছে যে জানা, যেটা আমরা জানি, আর মাজহুল মানে হচ্ছে অপরিচিত। এখন এটা আসলে ব্যাখ্যাটা কি? মালুম মানে হইতেছে এখানে লিল মালুম বলতে কি বোঝানো হচ্ছে? মালুম বলতে হইতেছে দেখবেন যে ফেল যেগুলা মাবনি ও লিল মালুম হয় সেখানে কি থাকে, আপনার ফাইল জানা থাকে, মাফউলুন বিহি জানা থাকে, এই জানা থাকাটাকে বলে মালুম, ঠিক আছে। তো মাবনি ও লিল মালুম এটা এমন প্রতিষ্ঠিত ফেল যেটা বিলং করে কিসের মধ্যে, মালুম, যেটা জানা থাকে আর কি। ওয়া ইম্মা মাবনিউন লিল মাজহুল, অথবা এটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয় যেটা মাজহুলের দিকে ইন্ডিকেট করে, মাজহুলের দিকে বিলংস করে। তো এটা বলতে কি বোঝানো হয়েছে? ফেলের মাজহুল যখন ইউজ করা তখন আমার ওখানে ফাইলটা হচ্ছে অজানা হয়ে যায়, মাজহুল মানে অজানা। তো মাফুল বিহি নায়েবুল ফাইলের অবস্থা আছে, এই কারণে এখানে মাজহুল বলেছে। আচ্ছা, এবার হচ্ছে আম্মাল মাবনিউল লিল মালুম, এস ফর মাবনিউল লিল মালুম মিসলু কতালা ইয়াকতুলু, ঠিক আছে। যে নরমাল যে স্ট্রাকচারটা সেই ফেলের কথা বলছে, যে as for the fail which belongs to the which belongs to মালুম, সেটার উদাহরণ দিচ্ছে কি ফামিসলু। তো আমরা জানি যে আম্মা দিয়ে যখন শুরু হয় এবং এর পরে যে অংশটুকু আছে সেটা ফা দিয়ে শুরু হয়, ফামিসলু কতালা ইয়াকতুলু। আমাল মাবনিউল লিল মাজহুল, আর যেই সকল মাবনি গঠিত যেগুলো মাজহুলের দিকে বিলংস করে সেগুলোর কথা বলতেছি, ফামিসলু কুতিলা ইউক্তালু। এবার বলতেছে কি ইউহজাবুল ফাইল ও মাল ফিআলি, ফায়ারকে হযফ করা হয়, ফায়ারকে রিমুভ করা হয় মাল ফিআলিল মাবনি লিল মাজহুল, যে ফেলের সাথে যে ওই ফাইল যেটা ফেলের সাথে থাকে, ফেলের সাথে অ্যাডজাস্ট থাকে, সেই ফাইলটাকে আমরা রিমুভ করি। কোনটার জন্য রিমুভ করি? মাজহুলের জন্য। এবং ওয়া ইয়াহুল্লু ওয়া ওয়া ইউহিল্লুল মাফউলু বিহি মাহাল্লাহু ওয়া ইউসাম্মা নায়েবুল ফাইল। তাহলে ওয়া ইউহিল্লুল মাফউলু বিহি মাহাল্লাহু, তাই মাহাল্লাহু, মাহাল্লা মানে হচ্ছে অবস্থান, আর হু বলতে এখানে কার অবস্থান বলছে? আল ফাইল, এই ফাইলের অবস্থান। আল ফাইল মাল ফিল মাবনিল মাজহুল, এই ফাইলের অবস্থানে কি নিয়ে আসা হয়? মাফউলুন বিহিকে নিয়ে আসা হয়। ইউহিল্লু মানে হচ্ছে নিয়ে আসা, ওয়া ইউহিল্লু মানে আসে, ওয়া ইউহিল্লুল মাফউলুন আল মাফউলুন বিহি, আল মাফউলু বিহি, আল মাফউলু বিহি আসে কোথায়? মাহাল্লাহু, এই ফাইলের জায়গায়। ওয়া ইউসাম্মা, সাম্মা থেকে ইউসাম্মা, সাম্মা থেকে ইউসাম্মা, এবং একে বলা হয় সাম্মা ইউসাম্মি। ইউসাম্মির হচ্ছে ফেল মুদারে মাজহুল হচ্ছে ইউসাম্মা। সাম্মা ছিল প্রথমে, তারপর ইউসাম্মি, আর ইউসাম্মি থেকে ইউসাম্মা। আর একে বলা হয় কি নায়েবু ফাইলিন, ওয়া হুয়া মারফুউন, আর এটা হচ্ছে কি মারফু। নাকুলু কতালাল জুন্দি ওয়াল জাসুসা, তো আমরা কি বলবো এখন? কতালাল জুন্দি ওয়াল জাসুসা, যে সৈনিক একজন স্পাইকে মেরে ফেলতো, জাসুস মানে স্পাই। তো এটারে যখন আমি ফেল মাঝি মাজহুলে কনভার্ট করতেছি, তখন আমার কি হইতেছে? এই এই হচ্ছে আমার হচ্ছে মাফউলুন বিহি ছিল যেটা জাসুসা, এই জাসুসাটা জুনদিকে সরায় দিয়ে ওর পজিশনে এসে পড়বে, আর এই জাসুসটা তখন হয়ে যাবে কি নায়েবুল ফাইলি। আচ্ছা, তাহলে কুতিলাল জাসুস, তাহলে স্পাই ওয়াজ কিল্ড, স্পাইকে হত্যা করা হয়েছে। এরপরে কি ইয়াসমাউন নাসুল আযানা বিউদুহিন, ওখানে বলতেছে মানুষ আজান স্পষ্ট ভাবে শুনতে পায়, বিউদুহিন, এটার মানে হচ্ছে এটা। এখন এখান থেকে যদি নাসকে সরায় দেওয়া হয় তাহলে এটা কি আসে? এখানে আজানা, এই মাফউলুন বিহিটা না ফাইলের অবস্থানে আসে, আর এখানে এটারে কি বলতেছে? নায়েবুল ফেল, এই আজানটা নায়েবুল ফেল হয়ে গেছে। ইসমাউল আজানা বিউদুহিন, আজান স্পষ্ট ভাবে শুনতে পাওয়া যায়, তো নাসটাকে সরায় দেওয়া হয়েছে। এরপরে ইয়া মুআবিয়াতা, মুআবিয়াকে জিজ্ঞেস করতেছে ইবনিল ফিলা ফি হাযিহিল জুমলাতি লিল মাজহুল, যে তুমি এমন একটা ফেল গঠন করো, এই
এমন একটা ইবনুল ফিআলা ফি হাযিহি জুমলাতি লিল মাজহুল। তুমি মাজহুলের জন্য নিচে যেই সেন্টেন্স আছে সেন্টেন্সে একটা ফিআল আমল গঠন করো। এখানে ইবনি আসে, তো ইবনিটা কিভাবে আসছে একটু দেখে নেই আমরা। এখানে ছিল বানা, বানা থেকে ইয়াবনি। তো এখন আমরা জানি কি ইয়াটা সোজা যাবে ফিআল আমল করতে গেলে। আর এখানে আবার ইকুয়েটর আছে, ইকুয়েটর ইয়াটা আমার সোজা যাবে। যেহেতু আমার এখানে কি এটা ফেল নাসার বাব নাসার অন্তর্ভুক্ত দ্বারা একটা আলিফ আনতে হবে, আলিফের নিচে কি থাকবে, কাসরা থাকবে। তাহলে কি হবে, মানে এটা হবে কি ইবনি। তো বানা থেকে আপনি ইবনি মানে তৈরি করো। তো সেন্টেন্সটা কি, খলাকাল্লাহুল ইনসানা মিন তিনিন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তো খলাকা এখানে ফেল, আল্লাহ হচ্ছে ফাইল। আচ্ছা এখানে ভুল আসছে, খলাকাল্লাহুল ইনসানু ইনসানা মিন তিন, এখানে ইনসানা হবে। আর ইনসানা হচ্ছে এখানে মাফউলুন বিহি, আর মিন হচ্ছে হারফুল জার, আর তিনিন হচ্ছে মাজরুর। তো এটাকে কনভার্ট করছে, তাহলে মুয়াইয়া বলতেছে কুলিকাল ইনসানু মিন তিন, মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এখানে আমার ইনসানা ছিল মাফউলুন বিহি এখানে। তো ইনসানা থেকে ইনসানা মাফউলুন বিহি থেকে এখানে কি ইনসান হয়ে গেছে মিন তিন। আল ইনসানু হুনা নায়েবুল ফাইল, বলতেছে আল ইনসান এখানে নায়েবু ফাইলিন। এবারে বলতেছে কি মুদারিস হাতি মিসালান আখারা লিল ফিলিল মাবনি লিল মাজহুল ইয়া ইদ্রিস। তুমি ইদ্রিসকে বলতেছে যে তুমি আরো কিছু উদাহরণ আনো ফেল মাবনি লিল মাজহুলের জন্য। ইদ্রিস বলতেছে কুতিলা উমার রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া ইউসাল্লি বিন নাস ফিল মসজিদিন নববী। এখানে কতালা ছিল, ঠিক আছে। তো আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করছে তার নাম ছিল আবু লুলু আল মাজুসি, একজন অগ্নি পূজারও ছিল। তো এটা যদি এইভাবে বলা হয়, মানে মূল জিনিসটা ছিল এরকম, কতালা আবু লুলু উমারা রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া ইউসাল্লি বিন নাসি ফিল মসজিদিন নববী। তো এই আবু লুলু মাজুসি ওরে সরায় দিয়ে এখানে কি মাফরুন বি ও ফাইল ছিল, আর উমার ছিল মাফরুন বি, তাহলে ওরে সরায় দিয়ে ওমর ওমর হচ্ছে নায়েবু ফাইলিন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কি হয়েছে, এটা উমারু, আর এই কুতিলা এটা হচ্ছে মাদি মাজহুল। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল কোন অবস্থায়, ওহুয়া ইউসাল্লি বিন নাস ফিল মসজিদে নববী, যখন সে নামাজের ইমামের দায়িত্ব, যখন সে নামাজের ইমামতি করছিল, মানুষ নামাজে মানুষের ইমামতি করছিল মসজিদে নববীতে। আচ্ছা এখানে নতুন একটা কনসেপ্ট আসছে, সেটা হইতেছে বলে দিই। যদি সল্লা ইউসাল্লি সল্লি, এই সল্লা ইউসাল্লির আমল যে সল্লি হয় এটা দেখেছি এর আগে। আচ্ছা সল্লার পরে যদি বি আসে, এর মানে হচ্ছে লিড দেওয়া, মানে নামাজের ইমামতি করা। আর যদি সল্লার পরে বা না আসে, তার মানে সে নামাজ পড়তেছিল, এটা বোঝায়। যেহেতু এখানে এখন এখানে যে ওরা যে ইমামতি করছে, এটা কি দেখে বুঝছি, বা দেখে বুঝছি। যদি এটা এরকম তো ইউসাল্লি মানে সে নামাজ পড়ছিল, যদি বিন নাসি বাদ দেওয়া যায় তাহলে কি সে নামাজ পড়তে হবে, ইউসাল্লি বিন নাস যখন বলবো তখন হচ্ছে কি নামাজের ইমামতি করছিল মসজিদে নববীতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তাহলে ওয়াওটা এখানে কি হাল, ওয়াও এখানে হালিয়া। কুতিলা উমর রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া ইউসাল্লি বিন নাস ফিল মসজিদে নববী। ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা ছিল কোন অবস্থায়, যখন সে নামাজ পড়াচ্ছিল। এবারে মুদারিস কি বলতেছে, ইয়া আহমদ, আহমদ কি বলতেছে, হাতি মিসালান আখারা আলা আইয়াকুন আল ফি'লু ফিহি মুদারিয়ান, যে তুমি আরেকটু উদাহরণ নিয়ে আসো হাতি মিসালান আখারা এই অবস্থার উপরে, যে আলা আইয়াকুন আল ফি'লু ফিহি, যে ফেল ফেল ওই জুমলার ভিতরে কি হবে, মুদারিয়া থাকবে। আচ্ছা
ইউকতালু আলাফুম মিনান নাসি ফিল হুরুব। তাহলে এখানে ইউকতালু কতলা ইয়াকতুলু থেকে ইউকতালু, আলাফুন হচ্ছে আলাফুন আলফুনের বহুবচন, থাউজেন্ডস যে থাউজেন্ডের আগে আমি যুক্ত করি তাহলে এটা ট্রান্সলেশন হবে এরকম, ইউকতালু আলাফু মিনান নাসি ফিল হুরুব। আর uh, thousands of people are killed in the war. তো বলতেছে যে যুদ্ধের মধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করা হবে। এখানে যে কতলা থেকে একটা লিখতে হলো, thousands of people will be killed in the wars, এটা হবে ট্রান্সলেশন। তো মুদারিস বলতেছে কি, জাবের হাতি মিসালান আখরা আলা ইয়াকুনা নাইবুল ফাইলি ফিহি মুয়ান্নাসা। জাবেরকে বলা হয়েছে যে তুমি আরেকটা এমন উদাহরণ যে উদাহরণটা নায়াবুল ফাইল কি হবে, মুয়ান্নাস হবে, অর্থাৎ স্ত্রীবাচক হবে। তো এখানে এটা ইংরেজি আলা ইয়াকুনা নাইবুল ফাইলি, তাই নাইবুল ফাইলি হচ্ছে এখানে এই কানার হচ্ছে খবর, এই ইয়াকুনুর যে খবর এটা হচ্ছে নাইবুল ফাইল, ফিহি মুয়ান্নিসা। তো ফি হচ্ছে কানার, ফিহা হচ্ছে কানার খবর এখানে। তাহলে এখানে নাইবুল ফাইল কি হবে, স্ত্রীবাচক হবে। এবার বলছে যে তুকরাউ সূরাতুল ফাতিহাতা ফি কুল্লি রাকাতিন, যে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই পড়া হয়। এই যে পড়া এক রাও থেকে তুকরাউ, আর এখানে ইউকরাউ না হয় তুকরা হইলো কেন, কারণ সূরাতুল ফাতিহা এটা হচ্ছে নাইবুল ফাইল, এটা হচ্ছে কি মুয়ান্নাস। আচ্ছা, এরপরে বলতেছে কি মুদাল্লিস, ইয়া হাসান আতাস্তাতিউ আন তাযকুরা আয়াতান ফিহা ফিল মাবনি লিল মাজহুল। হাসানকে বলতেছে যে তুমি কি এমন কোন আয়াত উল্লেখ করতে পারো যেখানে ফেলুল মাবনি লিল মাজহুল, এই ফেলটা হচ্ছে মাবনি লিল মাজহুল। আতাস্তাতিউ আন তাযকুরা আয়াতান ফিহা, এমন কোন আয়াত তুমি মেনশন করতে পারো যেখানে ফিহা ফেলুন, তার মধ্যে ফেল আছে, ফেলটা কি মাবনুল লিল মাজহুল। এবার হাসান বলতেছে কি নাম আস্তাতিউ বিআউনিল্লাহি, আস্তাতিউ বিআউনিল্লাহি, হ্যাঁ আমি পারবো। ইস্তাতা ইস্তাফআলা প্যাটার্নের যে ভার্ব সেখান থেকে আসছে। ইস্তাফআলা নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আছে, তখন এই ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইস্তাতা বিআউনিল্লাহ, আউন শব্দের অর্থ হইতেছে যে সাহায্য, সাহায্য। তাহলে আস্তাতিউ বিআউনিল্লাহি, আল্লাহর সাহায্যের মাধ্যমে পড়তে পারবো ইনশাআল্লাহ, বলতেছে আমি পড়তে সক্ষম। এবারে বলতেছে কি ওয়াকালা তাআলা ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআও ওয়া হুম ইউখলাকুন। তাহলে ওয়াল্লাযিনা, ওয়া এখানে হারফুল আত, আল্লাযিনা হচ্ছে সিলা, আল্লাযিনা সিলা, ইয়াদউনা হচ্ছে দা থেকে ইয়াদুনা, ইয়াদুন হচ্ছে এখানে ফেল মুদারে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে মিন হচ্ছে এটা ইয়াদুনা হচ্ছে দা ইয়াদুনা থেকে ফেল মুদারে, মিন হচ্ছে হারফুল জার, মিন দুনিল্লাহি, এই দুনা হচ্ছে ব্যতীত, দুন মানে হচ্ছে ব্যতীত, দুন এটা মিনের কারণে দুনি হয়ে গেছে। মিন দুনিল্লাহি, তারপরে এখানে এটার সাথে হচ্ছে তাহলে এখানে মিন দুনিল্লাহি, যার মিন হচ্ছে যার, আর এই দুনিল্লাহি হচ্ছে মাজরুর। দুনিল্লাহি হচ্ছে একটা এক্সপ্রেশন আদার দেন আল্লাহ, ঠিক আছে। অথবা এর অনেক সময় মিন ছাড়া অনেক সময় এইভাবে আসে, বিদুনিল্লাহ, এই ধরনের এক্সপ্রেশন কিছু কিছু ক্ষেত্রে বিনা এই অর্থে আনার জন্য মিন দুনি পড়া হয়, আবার বিদুনিও পড়া হয়। মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুন, তারা কিছু সৃষ্টি করতে পারে না। লা ইয়াখলুকুন, লা ইয়াখলুকুনা শাইআও, তাহলে ইয়াখলুকুনার মধ্যে ফেল আছে, ফাইল আছে, শাইআন হচ্ছে মাফউলুন বিহি, খালাক ইয়াখলুকুন মাফউলুন বিহি, ওয়া হুম ইখলাকুন। আর তাহলে এবার বলতেছে কি ওয়াহুম ইয়াখলুকুন, এই যে ওয়াহুম ইখলাকুন, খলাকা থেকে ইয়াখলুকু, ইয়াখলুকু থেকে ইখলাকু, আর ইখলাকু থেকে ইখলাকুন, এবং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখানে তাহলে এই ইখলাকুনটা হচ্ছে মুদারে মাজহুল, আর ওয়াওটা এখানে কিন্তু মানে কনজাংশন হিসেবে আসছে এখানে, সরি কনজাংশন না, এটা হচ্ছে স্টার্টিং হওয়ার, মানে স্টার্টিং এর সময় যে ওয়াও আসলে যে অর্থটা দেয় এই ধরনের অর্থ দিবে। অথবা
আচ্ছা, আমার একটু ভুল হচ্ছে, দুঃখিত। এখানে ওয়াওটা হচ্ছে যে হারফুল আতফ হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং আলিয়া হিসেবে ব্যবহার করা যায়, দুইটা নিয়ে ইখতিলাফ আছে। তো তরজমা দুই ধরনের হইতে পারে, যে ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআও, যে যারা আল্লাহ ব্যতীত অন্যকে ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, যারা আল্লাহ তারা যারা আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, মিন দুনিল্লাহি, তারা লা ইয়াখলুকুনা শাইআন, তারা কিছু সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইউখলাকুন, এবং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। একটা ট্রান্সলেশন এরকম আসে, এবং এবং অর্থ আসে আরবুল আতফের যে অর্থ করি আমরা সেটা। আরেকটা এরকম আল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআও, এবং যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকে, তারা কি করতে পারে না, কিছু সৃষ্টি করতে পারে না। অ- এই অবস্থায় যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, অথচ তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এরকম আসে অনেকটা ট্রান্সলেশন। অথবা এটাও বলছেন অথচ তাদের অবস্থা হচ্ছে যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানে হালের অর্থ এটার মধ্যে থাকে। এরপরে মুদারিস বলছে আহসান ইয়া ইয়া হাসান, হাসান বলতেছে যে হে হাসান অতি উত্তম। আইয়ুমকিনুকা আন তাযকুরা হাদিসান নাওয়াওয়িয়ান ইয়াহউই, ইয়াহউই ফি'লান মাবনিয়ান লিল মাজহুল ইয়া জুবাইর। এটা হাওয়া থেকে ইয়াহউই, ঠিক আছে, হাওয়া থেকে ইয়াহউই, ইয়াহউই মানে হচ্ছে কন্টেন্ট করা। আইয়ুমকিনুকা আন তাযকুরা, তোমার পক্ষে কি সম্ভব একটা হাদিস মেনশন করা, হাদিসে নববী মেনশন করা, যেটা কি কন্টেন্ট করে, ইয়াহউই ফি'লান মাবনিয়ান লিল মাজহুল, ওই ফেলটা এমন একটা ফেল যেটা মানে এমন একটা হাদিস তুমি পক্ষে কি মেনশন করা সম্ভব যা কন্টেইন করে একটা ফেল মাবনি আল মাজহুল। তো জুবায়ের বলতেছে ইয়ুমকিনুনি ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এখানে একটা নতুন একটা রুলস, যেটা এই অধ্যায়ে আলোচনা করেন, আমি বলে দিই, যে যখন নাকিরার পরে কোনো ফেল আসে, তখন তাদের মধ্যে কিন্তু মওসুফ সিফাতের একটা সম্পর্ক হয়, ঠিক আছে। তাহলে এই ইয়াহুই ফেলান মাবনিয়ান লিল মাজহুল, এটা কিন্তু পুরা ইয়াহুই থেকে শুরু করে পুরো জুমলা ফেলিয়াটা একটা হচ্ছে সিফাত, আর এই নওয়াবিয়ান হচ্ছে মাউসুফ। তাহলে এটা ট্রান্সলেশনটা কিরকম, এটা না বিস্তারিত আলোচনা করব। আইয়ুম কিরক আনতাজকুর হাদিস, তোমার পক্ষে কি হাদিসটা, তোমার পক্ষে কি হাদিস, যদি আমি ইয়াহুই বাদ দিয়ে দিই, ঠিক আছে, ইয়াহুই যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, এতটুকু যদি আমি ট্রান্সলেশন করি, তাহলে কি হবে, আইয়ুম কিরক আনতাজকুর হাদিসান নওয়াবিয়ান, তোমার পক্ষে কি এমন একটি হাদিসে নববী মেনশন করা সম্ভব, তুমি উল্লেখ করতে পারবা, বলতে পারবা, এটা এটা হয়। কিন্তু যখনই আমি এখানে একটা ফেল দিয়ে দিছি আমি এখানে, তখন এটা ট্রান্সলেশনটা দেখেন, মওসুফ সিফাতের ট্রান্সলেশন কিরকম, এমন, ঠিক আছে। তখন আমার এই ধরনের যখনই আমি দেখবো যে নাকিরার পরে আমার একটা ফেল আসতেছে এরকম এর মধ্যে, তখন আমার ওখানে মওসুফ সিফাতের ট্রান্সলেশন যেভাবে করে ব্যবহার করতে হয়, যে এমন একটি হাদিস যেটার পরে আমার ফেল আসবে, সেইটার আগে আমার এমন শব্দটা নিয়ে আসছে, যে এমন একটা হাদিস যেটার মধ্যে মাবনি মাজহুল কন্টেন্ট করে। আচ্ছা, এরপরে বলতেছে যে জুবাইর বলছে ইয়ুমকিনুনি ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমার পক্ষে সম্ভব। এবার বলতেছে ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউযাগু মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। তারা ইয়া লাদাগা থেকে, লাদাগা হচ্ছে, লাদাগা হচ্ছে বা ফাতার অন্তর্ভুক্ত। লাদাগা থেকে ইয়ালদাগু, ইয়ালদাগু থেকে ইউলদাগু, লাদাগা মানে হচ্ছে কামড় দেয়া, ঠিক আছে। লাদাগা মানে কামড় দিয়েছিল, লাদাগা ইয়ালদাগু মানে হচ্ছে কামড় দিবে অথবা কামড় দিচ্ছে এরকম। ইউলদাগু মানে হচ্ছে আহ কামড় খাওয়া, ঠিক আছে। তো এখানে বলতেছে প্রথমে এই জুহরুন শব্দের অর্থ হচ্ছে হোল অর্থ। ওয়াহিদিন এখানে আর কি আমরা এটা ট্রান্সলেশন সেম করবো, তাহলে সুন্দর হয়। লা ইউলদাগুল মুমিন, যে মুমিন ধ্বংসিত হয় না, মিন জোহরিন ওয়াহিদিন একই গর্তে বারবার, মাররাতেন মানে হচ্ছে দুইবার বা তিনবার, মাররাতেন
তার মানে কি লা ইউলদাগুল মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, যে মুমিন একই গর্তে বারবার, মানে একই গর্তে বারবার ধ্বংসিত হয় না, বা টুয়াইস মানে দুইবার ধ্বংসিত হয় না, এটাও হয় মাররাতাইন, দুইবারের জন্য ব্যবহার করা হয় ট্রান্সলেশন। এবার হচ্ছে রাওয়াহু বুখারী ওয়া মুসলিম, বুখারী এবং মুসলিম দুইজনে এটা মেনশন করছে। মুজাহিদ বলছে মাশাআল্লাহ। এরপর আর হুসাইন বলছে ইনতাহাল ওয়াক্তু ইয়া উস্তাদ, যে সময় শেষ হয়ে গেছে। আরন্নাল জারাসু রন্না ইয়ারিনু, রন্না মানে হচ্ছে ঘন্টা 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 বেজেছিল বা ঘন্টা বেজেছে। তাহলে মুজাহিদ বলছে আরন্নাল জারাসু, ঘন্টা কি বেজেছে? আল হুসাইন বলছে লা ইউসমাউ সাউতুল জারাসি ফি ফাসলিনা হাযা, বলছে যে ইউসমাউ, যে সামিয়া ইয়াসমাউ থেকে ইউসমাউ, যে আমাদের এই শ্রেণীকক্ষে, ফি ফাসলিনা হাযা মানে হচ্ছে আমাদের এই শ্রেণীকক্ষে ঘন্টার শব্দ শুনতে পাওয়া যায় না। এরপরে মুদারিস বলতে হচ্ছে যে মুনজু মাতা, মুনজু মানে হচ্ছে সিন্স, এই ধরনের হচ্ছে কবে থেকে, মুনজু আসবুয়াইন আও আকসারা বলতেছে যে 2 সপ্তাহ অথবা তার বেশি। আচ্ছা, তো এই হতার আরেকটা এক্সারসাইজ এখানে আপনারা দেখতে পারেন। এক্সারসাইজ তো করে দেওয়া হয়েছে, যেহেতু এই যে এগুলো এক্সারসাইজ করে দিলে ভালো। এখানে এটা করতে পারেন যে এখানে বলছে যে এখানে দেখেন ইয়াশরাহুল মুদাররিসু দারসা মাররাতাইন, এই এক্সেপশনে যেই জিনিসগুলো আছে দেখেন এখানে হচ্ছে ফাইল আছে, মাফউলুন বিহি আছে। তো আপনারা ফাইলটাকে সরাই দিয়ে ওটা মাফউলুন বিহি নায়েব ফাইল বানাবেন, এটা হচ্ছে এখানে রেখে দেন। তাহলে এখানে ইয়াশরাহুল মুদাররিসু দারসা মাররাতাইন, তাহলে এখানে ইয়াশরাহুল কে আপনার ফেল মুদারে মাজহুর বানালে কি হয়? ইউশরাহু দারসু মাররাতাইন। এবারে বলছে মা সালাবাল ইয়াহুদু আল মাসিহা, তাহলে কি হবে? মা সুলিবাল মাসিহু, এটা হবে। তাহলে ইয়াকরাউ তালিবু দারসা বিসাউতিন আলি, এটা কি হবে? ইকরাউ দারসু বিসাউতিন আলি। মানে আমি এখানে ফাইলটাকে সরাই দিচ্ছি আর বাহুল মিকে নায়াবু ফাইলিন বানাচ্ছি। এবার বলছে ইয়াবুদুন নাসুল আওসানা ফি কাসিরিন মিনাল বিলাদ, তাহলে কি হবে? ইউবাদুল আওসানু ফি কাসিরিন মিনাল বিলাদ। এবারে বলতেছে কি মানা আল মুদিরু তুল্লাব আল মুতাফিরিনা মিনাদ দুকুল, তাহলে কি হবে? মানাকে ফেল মাজি মাজহুর বানাইলে বুনিয়া তুল্লাবুল মুতাখিরুন মিনাদ দুকুল। এবার হচ্ছে লাম ইয়াকুল্লুকিল্লাহু মিসলাহু, তারপরে কি হবে? তাহলে আল্লাহ এখান থেকে সরাসরি লাম ইউক ইউখলাক, লাম ইউখলাক মিসলুহুম। এবারে বলতেছে তাবনি হুকুমাতু মসজিদান জামিরান ফি হাইয়িনা, তাহলে এটা কি হবে? তাবনিরে বানালে কি হবে? ফিল মাদি মুদারে মাঝে বানালে তুবনাল মসজিদুন জামিরুন ফি হাইয়িনা। তাহলে এবারে বলছে সব্বা রজুলুল কাহওয়াতা ফিল ফানাজিন। এবারে এবারে বলতেছে কি তাহলে সব্বা সব্বা থেকে কি হবে? তাহলে সব্বারে যদি আমি ফেল মাঝে মাঝে বানাই তাহলে কি হবে? সুব্বা সুব্বাল কাহওয়াতু ফিল ফানাজিন। এবারে বলছে মা আরাফা তুল্লাবু ইসমাহু, তাহলে এখানে তুল্লাবু সরাসরি কি হবে? মাউরিফা ইসমুহু। এবারে লা ইয়াজিদুন নাসু সামাকা ফিস সুকি হাযিল আইয়াম, তাহলে এটা কি হবে? ইয়াজিদুকে যখন আমরা ফেল মুদারে মাঝুল করি তাহলে ওয়াওটা এখানে রিপ্রেজেন্ট আবার ফিরে আসবে, অরিজিনাল ফর্মে ফিরে আসবে। তাহলে কি হবে? নাসু সরাই দিতে হবে লা ইউজাদুস সামাকু ফিস সুকি হাযিল আইয়াম। এই এক্সারসাইজটা ইম্পর্টেন্ট, এটা আপনারা করতে পারেন। ইম্পর্টেন্ট এক্সারসাইজগুলো করা যাচ্ছে কারণ এটা নতুন এক্সারসাইজ করা যাওয়ার একটা প্রয়োজনীয়তা আছে, কারণ কিছু জিনিস দেখা দেওয়া হয়েছে এখানে। এরপরে আসেন এখানে হচ্ছে নতুন কনসেপ্ট। এখানে একটা জিনিস দেখা বাকি ছিল যে উখারু আমরা পড়ছি। উখারু হচ্ছে উখরার প্লুরাল, এটা একটা ডিপ টট। তাহলে প্লুরাল অফ দ্য ম্যাসকুলিন হচ্ছে আখারু আখারুন। এখানে কিছু এক্সাম্পল দিছে, এক্সাম্পল গুলো আপনারা দেখে নিন, সহজ, এটা বুঝবেন। তো এই ছিল হচ্ছে লেসন 3। লেসন 3 একটু বড় ছিল, নতুন কনসেপ্ট, এই কারণে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা দরকার, কারণ এখানে প্রত্যেকটা বিষয়ের মধ্যে ফেলের প্যাটার্ন চেঞ্জ আসছে একটা, এগুলো বোঝার কিছু বিষয় আছে যার কারণে বিস্তারিত আলোচনা করেছে। তো ইনশাআল্লাহ পরে আবার লেসন 4 শুরু করা হবে।